আপনারা দেখছেন সুচন্দাস কিচেন। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। মাত্র দুটো আলু দিয়ে কিভাবে বিকেলে স্ন্যাক্স তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আলুটা এইভাবে আমরা প্রথমে কেটে নেব। এরকম করে আলুটা কেটে নিয়েছি। আলুটা দেখুন কীরকম কাটাটা হয়েছে, আপনারাও এইভাবে কেটে নেবেন। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, দেখুন না, ঠিক এইভাবে কেটে নেবেন। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, আর একটু জল লাগবে। এবার এই আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নেবো। এর থেকে বেশি করব না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটু শুধু লবণ দিয়ে দেবো, আর কিছু দেবো না। শুধু 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি এবং 2 টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দেব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেব একটু কালো গোলমরিচের গুঁড়ো। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। ব্যাস। এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে হালকা হালকা আমি গুলিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা ঠিক এই পরিমাণে হবে, মানে এখানে এরকম করলে বুঝতে পারবেন। এই যে দাগটা চলে আছে, বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আরও একটি জায়গাতে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। টেবিল স্পুন আমি ময়দা নিয়ে নেব। মানে আগেও যা আমি মশলা ব্যবহার করেছিলাম সেই মশলাগুলোই আমি ব্যবহার করব। নুন, গোলমরিচ এবং ধনে জিরে গুঁড়ো। এইগুলো নিয়ে আমি এটা শুকনো এইভাবেই আমি এটা রেখে দেব। দেখুন বন্ধুরা, আলুটা ঠিক এরকম হবে, মানে খুব সিদ্ধও হবে না এবং খুব কাঁচা কাঁচাও থাকবে না। এই অবস্থাতে আমি এটা স্টেন করে নেব। এরকম একটা সুতি কাপড় নিয়েছি। এবার এই আলুগুলোকে এর মধ্যে আমি দেব, দিয়ে একদম ভালো করে মুছে নেব, যাতে এর মধ্যে একটুও না জল থাকে। বন্ধুরা দেখুন, আমার এটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ফ্যানের তলায় দেবো, যাতে আরও যেটুকুনি জল রয়েছে সেইটুকুনি একটু টেনে যায়। বন্ধুরা, আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমার ছোট বাচ্চা খাবে তো, সেই জন্য আমি চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করিনি। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে প্রায় 100 গ্রামের মতন তেল রয়েছে। একটু গরম হয়ে যাক, তারপরে এটাকে আমি লোতে করে দেব। লোতে করে দিয়ে যখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা লোতে করে দিয়েছি। এখন এটা আমি একদম লোতে করে দিয়েছি। যে আলুটা রয়েছে আমার ফ্যানের তলায় দিয়েছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে। এটা আবার প্রথমে এই ব্যাটারে দেব এবং তারপরে এই ব্যাটার দেবো। আমি দুটো হাত এখানে ইউজ করছি। এই ব্যাটারে দেব, এই ব্যাটারে দেবো দিয়ে এটা এখন লোতেই থাকবে। লোতে থাকলে ভিতর থেকে পুরো আলুটা গলেও যাবে আর উপর থেকে ক্রিস্পি ক্রিস্পি হবে। বন্ধুরা, এখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে দেবো, যাতে এটা একটু বাইরে থেকে লালচে লালচে রং ধরে যায়, কারণ ভিতরটা সিদ্ধ হয়ে গেছে।
বাইরেটা লালচে লালচে রং হলে আমি নামিয়ে নেব। বন্ধুরা এই পজিশন হয়ে গেছে, এই পজিশানে আমি নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন কালার হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে অনেক দিন পর্যন্ত ফ্রিজারে রেখে দিতে পারেন জিপলক ব্যাগে করে। এতে মিনিমাম 15 থেকে 20 দিন রেখে দেবেন। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। বন্ধুরা এর আওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা আমার সব আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার দুটো আলুতে মোট এতটা হয়েছে, আবার এর থেকে খাওয়া হয়ে গেছে অনেক। ভাজতে ভাজতেই আমার হাজব্যান্ড এসে নিয়ে চলে গেছে। আপনারা এটা বর্ষার দিনে বিকালবেলা চায়ের সাথে টা হিসাবেও খেতে পারেন, এবং আমাদের বাড়িতে তো এটা স্পেশালি ডালের সাথে খাওয়া হয়। যখনই ভালো করে ডাল তৈরি করা হয় মাছের মাথা দিয়ে, তখনই এই রেসিপিটা করা হয়। সবার খুব প্রিয়। বন্ধুরা আপনারা যখন এটা করবেন গরম গরম খাবেন, এবং এর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন, তাহলে অনেক খেতে সুন্দর লাগবে। আর আপনারা কে কোথা থেকে বলছেন, আর আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাই বা এটাকে আলু ভাজা আপনারা কোন নামে বলেন আমাকে একটু কমেন্টে জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি।